দুর্দান্ত স্বাদের হাতে মাখিয়ে 5 কেজি গরুর মাংসের সহজ রেসিপি। 5 কেজি গরুর মাংসের সঠিক পরিমাপ মশলা কতটুকু লাগবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি, এটা আমি কেটে সাইজ করে নিচ্ছি। এটা আমার ঈদের 4-5 দিন আগেই এনেছে। এটা আমি কেটে সাইজ করে ডিপ ফ্রিজে রেখে দেব। ঈদের দিন বের করে, ঈদের দিন না, আমি চাঁদ রাতেই রান্না করে রাখি। এটা চাঁদ রাতে বের করে রেখে দিয়ে তারপরে রান্না করব। মাংসগুলোর পিস অনেক বড় ছিল, তাই আমি সাইজ করে নিচ্ছিলাম। আর এখান থেকে অল্প একটু মাংস নিচ্ছিলাম, কারণ আমার ছেলে রোজা ছিল না, তাকে রান্না করে দেবো তাই। এই যে আমার মাংসগুলো কাটা কমপ্লিট। এখন এটা আমি একটা পলিথিনে ভরে আমি রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই যে চাঁদ রাতে আমি মাংসটা বের করে বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। রাত হয়ে গেছে অনেক, কিন্তু দেখছি মাংসটা এখনও পুরোপুরিভাবে ভেজেনি। তাই আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, কারণ প্রায় রাত 12টা বেজে গেছে। আমি আর কতক্ষণ অপেক্ষা করব। হাত দিয়েই ছাড়িয়ে নিয়ে মাংসটা ভালোভাবে ধুয়ে এনে এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনার পারফেক্ট রান্না করতে হলে আগে কিন্তু মাংসটা পানি ঝরিয়ে নিতে হবে। আমি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজিতে হাফ কাপ রসুন আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিবেন। এখানে আমি 5 কেজি গরুর মাংসে 5 কাপ পেঁয়াজ আর 2.5 কাপের মতো রসুন দিয়েছি। আর প্রত্যেক কেজিতে 1 চামচ রসুন, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, সব কিছু 1 চামচ করে করে দিবেন। শুধু হলুদটা দিবেন আপনারা হাফ চামচ। আমি এভাবেই মশলাগুলো অ্যাড করেছি। আর যারা রসুন বাটা দিবেন না, তারা হাফ কাপ রসুন দিয়ে দিবেন। আমি এখানে কোনো রসুন বাটা ইউজ করিনি। আমি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ এই রসুনটা গোটা গোটাই দিয়েছি। এখানে আমি 5 কেজিতে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে মেপে মেপে দিয়েছি। 1 কেজির পরিমাণ জানলেই 5 কেজি রান্না করা যাবে। আমি আপনাদের সহজভাবে বলে দিলাম যে 1 কেজিতে কতটুকু কিংবা কী লাগে। এখানে আমি সব ধরনের মশলা, এই যে হলুদ মরিচের গুঁড়ো কিন্তু আমি 5 চামচ দিয়েছি। সব কিছুই আমি 5 চামচ 5 চামচ করে দিয়েছি। শুধু আমি হলুদের গুঁড়াটা দিয়েছি হাফ চামচ করে। লবণটাও আমি 5 চামচ দিয়েছি। পরে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেব চেক করে। তেলটাও 1 কেজিতে 1 কাপ। আমি 5 কেজিতে 5 কাপ তেল দিয়েছি। এভাবেই আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর এলাচের গুঁড়ো তো, এই এলাচ দারচিনি এগুলো তো আগেই দিয়েছি। এলাচ আমি দিয়েছি 15 থেকে 16টা, গোলমরিচ দিয়েছি আমি 8-10টা, দারচিনি দিয়েছি 10-12টা ভেঙে টুকরো করে, 2টা তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি 8-10টা। এগুলো দিয়ে এখন আমি সব ধরনের মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এক হাত দিয়ে ফোনটা ধরে আছি আর এক হাত দিয়ে মাংস মাখিয়ে নিচ্ছি, এজন্য আমি মাখাতে পারছি না। তাই এখন ফোনটা রেখে দিয়ে ভাবছি অফ ক্যামেরায় আমি ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। যে কথা সেই কাজ, আমি অফ ক্যামেরায় মাংসটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে দেখুন আমি কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ওদিকে আমার মাংস রেস্টে রেখে দিয়ে আমি চুলায় চলে এসেছি। এখানে আমি পানিটা গরম করে নিচ্ছি, কারণ মাংস রান্না করতে হলে তো গরম পানি লাগবে। আমি আগে থেকে মাংসটা এই পানিটা বলক তুলে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে গরমই থাকবে। আর আরেকটা কথা, আমি কিন্তু মাংসে পেঁয়াজ বেরেস্তা দেব, কারণ এটা আমি তেলে যেহেতু দিচ্ছি না, তাই আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে মাংসটা রান্না করে নেব। আমি যে পাতিলে মাংসটা মাখিয়ে রেখেছি ওই পাতিলেই আমি মাংসটা রান্না করে নেব। সেই জন্য আমি আলাদা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে মাংসের মধ্যে দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, ভিডিওতে কথা বলে জানি না এত জড়তা কোথা থেকে আসে। আর নতুন নতুন ভিডিও করছি, অনেক সমস্যা হয় কথা বলতে। যত সমস্যা আপনার ভয়েস দেওয়ার সময়ই হয়। যাই হোক, একসাথে অনেক কথা বলা যায় না।
তবুও বলছি, থেমে থেমে তো বলতে পারবো না। এই যে আমি এখানে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি, এখন আমি দিয়ে দেব মাংসের মধ্যে, তারপরে মাংসটা আমি চুলায় বসিয়ে দেব। এই যে মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু চুলাটা আমি অন করি নাই। আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব, তারপরে চুলাটা অন করব। অনেকেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে মাংসটা ঢেলে দেয়, কিন্তু আমি যেহেতু যে পাতিলে রান্না করব সেই পাতিলেই মাংসটা মাখিয়ে নিয়েছি, তাই এটা আমার পক্ষে সম্ভব না। এজন্য আমি আরেকটা ফ্রাই প্যানে পেঁয়াজটা বেরেস্তা করে আমি মাংসের মধ্যে দিয়ে এখন আমি মাংসটা নেড়ে চেড়ে দেবো। এই যে চুলাটা এখন অন করে দিয়েছি, এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করলাম, কিন্তু এটা সম্ভব হলো না। পরে আমি নাকুর দিয়ে নেড়ে দিচ্ছি। নাকুর দিয়ে অনেক সুবিধা হচ্ছে মাংসটা নাড়া, কারণ বেশি মাংস চামচ দিয়ে আমি নাড়তে পারছিলাম না। আর বিশেষ করে আমার কোনো ফোন ধরার লোক ছিল না, তাই আমি এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে আমি রান্না করছি। এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি। এভাবেই আমার রান্না কমপ্লিট করলাম। এই যে মাংসটা বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এখন কিন্তু আমি হাই হিটে মাংসটা রান্না করে নিচ্ছি। যতক্ষণ মাংসটা পানি ছেড়ে পানিটা না শুকাবে ততক্ষণ আমি হাই হিটেই রান্না করে নেব। এই দেখেন অনেকখানি মাংসে পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা না শুকানো পর্যন্ত আমি হাই হিটে রান্না করে নেব। এই যে বন্ধুরা মাংসে পানি ছেড়েছে, এই পানিটুকু আমি শুকিয়ে নিয়ে তারপরে আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি বারবার এটা নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছিলাম। মাংস হোক বা যে কোনো তরকারি হোক, আপনি যত কষাবেন তত কিন্তু খেতে মজা হবে। দেখেন বন্ধুরা, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, অনেক পানি বের হয়েছিল, এটা আমি শুকিয়ে নিয়েছি। এখন এটা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন বোঝাই যাচ্ছে যে মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গরম করে রেখেছিলাম জলটা, সেটা আমি দিয়ে দেব। ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মাংসটা কমে গেছে, তাই খুন্তি দিয়েই নাড়তে পারছি। এতক্ষণ তো আমি নাকুর দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এই যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা বেশি দেব না, কারণ বেশি মাংসে অনেকখানি পানি বের হয়েছিল। আমি পানিটা ভালোভাবে শুকাতে শুকাতেই আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর বেশি মাংসে বেশি পানি দিতে হয় না, অল্প পানিতেই মাংসটা রান্না হয়ে যায়। এই যে মাংসে যে জলটা দিয়েছিলাম, গরম জল দেওয়ার কারণে সাথে সাথেই বলক চলে এসেছে। আর এর মধ্যে আমি দেখলাম তো দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, এটা সামান্য পরিমাণে। 5 কেজিতে আমি 1.5 চামচ দিয়েছি। এই যে দেখেন আমার রান্নার কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছিল। যাই হোক বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে